আজকে তোমাদের শোনাবো একটা এমন গল্প যেটা শুরু হয় খুব সাধারণ একটা ট্রিপ দিয়ে, কিন্তু শেষটা এতটাই অদ্ভুত যে আজও ভাবলে গা শিউরে ওঠে। আমার বাড়ি কলকাতায়। তখন আমরা দুজন বন্ধু, আমি আর রাহুল, এইমাত্র স্কুল শেষ করে কলেজে ঢুকেছি। বয়স 18-19। গরমের ছুটি পড়তেই মাথায় একটা প্ল্যান এল, এইবার একটু অ্যাডভেঞ্চার করা যাক। ঘুরতে যাওয়া তো অনেক হলো, কিন্তু এবার এমন কোথাও যাব যেটা একটু আলাদা, একটু রহস্যময়। রাহুল বলল, দার্জিলিং যাবি? আমি বললাম, দার্জিলিং তো সবাই যায়, নতুন কি? সে একটু হেসে বলল, ডাউহিল চিনিস? ভিক্টোরিয়া স্কুল। এই নামটা শুনেই কেমন যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল শরীরের মধ্যে। ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি ডাউহিল ফরেস্ট, ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এই জায়গাগুলো নাকি ভারতের সবচেয়ে ভৌতিক স্পটগুলোর মধ্যে একটা। আমরা ঠিক করলাম, যাই। আর শুধু ঘুরতে না, একটা হরর ভিডিও বানাবো। 2 দিন পর আমরা ট্রেনে করে নিউ জলপাইগুড়ি, তারপর গাড়ি করে দার্জিলিং। পাহাড়ের রাস্তায় উঠতে উঠতে চারপাশে কুয়াশা, পাইন গাছ, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। কিন্তু ডাউহিলের কাছে পৌঁছানোর পর থেকেই পরিবেশটা বদলে গেল। ড্রাইভার কাকু নিজেই বললেন, ওই দিকটায় সন্ধ্যের পর যেও না বাবু, ভালো না। রাহুল হাসল, ভূতটুত আছে নাকি? কাকু একদম সিরিয়াস হয়ে বললেন, আমি এসব মানি না, কিন্তু অনেক কিছু দেখেছি। ওই কথাটা শুনে আমরা দুজনেই একটু চুপ হয়ে গেলাম। আমরা একটা ছোট হোটেলে উঠলাম। বিকেলে ঠিক করলাম, আজই প্রথম রেকি করে আসি। ক্যামেরা, টর্চ, মাইক সব নিয়ে বেরিয়ে পড়লাম। ডাউহিল ফরেস্টে ঢুকতেই মনে হলো যেন শব্দগুলো গিলে নিচ্ছে জঙ্গলটা। পাখির ডাক নেই, বাতাসের শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। কিছুটা এগিয়ে একটা পুরনো বোর্ডে লেখা, ডাউহিল, দার্জিলিং। বোর্ডটার গায়ে কেমন যেন দাগ, শ্যাওলা। মনে হচ্ছিল বহুদিন কেউ ছুঁয়েও দেখেনি। আমি ক্যামেরা অন করলাম। আজ আমরা এসেছি দার্জিলিংয়ের ডাউহিলে, যেখানে নাকি অদ্ভুত কিছু ঘটনা ঘটে। বলতে বলতেই হঠাৎ পেছন থেকে ঠক করে একটা শব্দ এলো। আমরা দুজনেই একসাথে ঘুরে দাঁড়ালাম। কিছুই নেই। হয়তো ডাল পড়েছে, রাহুল বলল, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ যেন আমাদের দেখছে। আরও একটু ভেতরে গিয়ে আমরা প্রথমবার দেখলাম ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুলটা। বড় পুরনো পাথরের তৈরি বিল্ডিং, জানালাগুলো অন্ধকার। দিনের আলো থাকলেও ভেতরটা যেন গিলে খাচ্ছে অন্ধকার। গেটটা বন্ধ ছিল না। আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস লাগলো মুখে। অদ্ভুত ঠান্ডা, যেটা বাইরের আবহাওয়ার সঙ্গে মেলে না। এই জায়গাটা একদম পারফেক্ট, রাহুল ফিসফিস করে বলল। আমরা করিডোরে ঢুকলাম। মেঝেতে পুরনো কাঠের আওয়াজ, প্রতিটা পায়ের শব্দ যেন প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। হঠাৎ স্ক্রিনে কিছু একটা নড়ল। আমি থেমে গেলাম। দেখলি? আমি বললাম। কি? রাহুল জিজ্ঞেস করল। আমি ফুটেজটা রিপ্লে করলাম। 1 সেকেন্ডের জন্য একটা ছায়া, যেন একটা ছোট ছেলে দৌড়ে করিডোর পার হল। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম। কেউ আছে এখানে? রাহুল একটু জোরে বলল। কোনো উত্তর নেই। আমরা ঠিক করলাম আরও ভেতরে যাব। একটা ক্লাসরুমের দরজা আধ খোলা ছিল। ঠেলে ঢুকতেই দেখি পুরনো বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, সব ধুলোয় ঢাকা। হঠাৎ ব্ল্যাকবোর্ডে খসখস করে শব্দ হল। আমরা জমে গেলাম। ধীরে ধীরে তাকিয়ে দেখি বোর্ডে নিজে নিজে একটা দাগ পড়ছে, যেন কেউ লিখছে, কিন্তু সেখানে কেউ নেই। আমার হাত কাঁপতে শুরু করল। চল বেরিয়ে যাই, আমি বললাম। ঠিক তখনই পিছন থেকে খুব আস্তে একটা গলা, থেমো। আমরা একসাথে পিছনে তাকালাম। কেউ নেই, কিন্তু দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল।
ঘরের ভেতর হঠাৎ তাপমাত্রা আরো কমে গেল। নিঃশ্বাস নিলে কুয়াশার মতো ধোঁয়া বেরোচ্ছে। রাহুল দরজাটা খুলতে গেল, খুলছে না। আমি ক্যামেরা ধরে আছি, কিন্তু স্ক্রিনে যা দেখাচ্ছে সেটা দেখে আমার বুক ধড়ফড় করতে লাগল। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের পিছনে একটা ছায়া দাঁড়িয়ে, কিন্তু আমরা ঘুরে তাকালে কেউ নেই। আমি ধীরে ধীরে বললাম, রাহুল, ক্যামেরায় কিছু আছে। সে আমার দিকে তাকাল, তারপর স্ক্রিনে। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই আমাদের ঠিক পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাসের শব্দ এলো, আর সেই সাথে কানের কাছে খুব আস্তে একটা কথা, তোমরা এখানে কেন এসেছ? তোমরা এখানে কেন এসেছ? কথাটা কানে আসতেই আমার পুরো শরীর অবশ হয়ে গেল। গলার স্বরটা একদম পরিষ্কার, না খুব জোরে না খুব আস্তে, কিন্তু এমন ঠান্ডা যেন কারো জীবিত মানুষের গলা না। রাহুল কাঁপা গলায় বলল, কে? কে আছে? কোনো উত্তর নেই, কিন্তু হঠাৎ করে ক্যামেরাটা নিজে নিজে কাঁপতে শুরু করল। আমি শক্ত করে ধরেছিলাম, তবুও যেন কেউ টান দিচ্ছে। তারপর ধপ, ক্যামেরা মাটিতে পড়ে গেল। স্ক্রিনে এখন নিচু অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে আমাদের পা আর ঘরের অন্ধকার কোণ। ঠিক তখনই সেই কোণ থেকে ধীরে ধীরে একটা অবয়ব বেরিয়ে আসতে লাগল। প্রথমে শুধু ছায়া, তারপর ধীরে ধীরে পরিষ্কার। একটা ছেলে, বয়স হবে 12-13। স্কুল ড্রেসের মতো কিছু পরা, কিন্তু ছেঁড়া, ময়লা। মাথা নিচু, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। আমরা দুজনেই স্থির হয়ে দাঁড়িয়ে। ছেলেটা ধীরে ধীরে মাথা তুলল, আর যা দেখলাম সেটা আমি কোনোদিন ভুলতে পারব না। তার চোখ একদম ফাঁকা, কালো গর্তের মতো, যেন চোখ নেই, শুধু অন্ধকার। রাহুল চিৎকার করে উঠল, দৌড়! সে দরজার দিকে ঝাঁপ দিল। আশ্চর্যভাবে দরজাটা এবার খুলে গেল। আমরা দুজনেই ছুটে বেরিয়ে এলাম করিডোরে। করিডোরে বেরিয়েই বুঝলাম কিছু একটা ঠিক নেই। আমরা যে দিক দিয়ে এসেছিলাম সেই রাস্তা আর নেই। চারপাশে একই রকম দরজা, একই রকম দেয়াল, যেন স্কুলটা নিজেই বদলে গেছে। এইটা কি হচ্ছে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম। রাহুল বলল, ভুল পথে চলে এসেছি হয়তো। এইদিকে চল। আমরা বাঁদিকে দৌড়ালাম। হঠাৎ দূর থেকে শোনা গেল পায়ের শব্দ, টাপ টাপ টাপ, যেন কেউ খালি পায়ে দৌড়াচ্ছে। আর শুধু একজন না, অনেকজন। আমি থেমে গেলাম। শুনছিস? রাহুল মাথা নাড়ল। তারপর অন্ধকার করিডোরের শেষ প্রান্তে একটার পর একটা ছায়া দেখা দিতে লাগল। ছোট ছোট, বাচ্চাদের মতো। তারা দাঁড়িয়ে আছে, নড়ছে না, শুধু তাকিয়ে। হঠাৎ একসাথে তারা দৌড়ে আসতে শুরু করল আমাদের দিকে। দৌড়! আমি চেঁচিয়ে উঠলাম। আমরা প্রাণপণে দৌড়াতে লাগলাম। পিছনে পায়ের শব্দ, আরো কাছে, আরো জোরে। হঠাৎ রাহুল হোঁচ খেয়ে পড়ে গেল। আমি থামলাম। উঠ, উঠ! সে কাঁপতে কাঁপতে বলল, আমার পা নড়ছে না। আমি তার হাত ধরে টানতে যাচ্ছি, ঠিক তখনই কেউ আমার কাঁধে হাত রাখল। ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। সেই ছেলেটা একদম কাছে দাঁড়িয়ে। তার মুখ এবার পরিষ্কার দেখা যাচ্ছে, চোখের জায়গায় কালো ফাঁকা, ঠোঁট ফাটা, আর মুখে এক অদ্ভুত হাসি। সে বলল, তোমরা বেরোতে পারবে না। আমি চিৎকার করে হাত ঝাড়লাম, রাহুলকে টেনে তুললাম, আর আবার দৌড়ালাম। হঠাৎ সামনে একটা দরজা খুলে গেল নিজে থেকেই। আমরা ভেতরে ঢুকে পড়লাম। ঘরটা বড়, আর মাঝখানে একটা পুরনো টেবিল। দেয়ালে অনেক পুরনো ছবি, স্কুলের গ্রুপ ফটো।
আমি হাঁপাতে হাঁপাতে একটা ছবির দিকে তাকালাম। ছবিতে অনেকগুলো ছাত্র দাঁড়িয়ে, তাদের মাঝখানে সেই ছেলেটা, একদম একই মুখ, নিচে লেখা ব্যাচ 1987। আমার মাথা ঘুরে উঠল। ওটা তো আমি বলতে পারলাম না। রাহুল ফিসফিস করে বলল, মানে ও মারা গেছে? ঠিক তখনই ঘরের ভেতর একসাথে অনেকগুলো গলা ভেসে উঠল, আমরা এখানেই আছি। দেয়ালের ছবিগুলোতে এক এক করে চোখগুলো নড়তে শুরু করল। সবাই আমাদের দিকে তাকাচ্ছে। আমরা আর থাকতে পারলাম না। দরজা খুলে আবার দৌড়। এইবার হঠাৎ সামনে আলো দেখা গেল। গেট। আমরা সেই শক্তিটুকু দিয়ে ছুটলাম। পিছনে সেই পায়ের শব্দ, সেই ফিসফিসানি। থেমে যাও। আমরা না থেমে গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখি সব স্বাভাবিক। পাখির ডাক, হাওয়া, যেন কিছুই হয়নি। আমরা মাটিতে বসে পড়লাম, হাঁপাতে হাঁপাতে। কিছুক্ষণ পর রাহুল বলল, ক্যামেরা? আমার মনে পড়ল, ক্যামেরা তো ভেতরে পড়ে গেছে। কিন্তু আশ্চর্য, আমার ব্যাগে হাত দিতেই দেখি ক্যামেরা ভেতরেই আছে। আমি তো একদম অবাক। এখানে এল কিভাবে? হোটেলে ফিরে আমরা ফুটেজটা চালালাম। প্রথমে সব ঠিক ছিল, তারপর সেই ক্লাসরুমের অংশ। কিন্তু সেখানে আমরা দুজন নেই। ক্যামেরায় দেখা যাচ্ছে ঘরের ভেতর দাঁড়িয়ে আছে শুধু সেই ছেলেটা। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে এসে একদম কাছে এসে ফিস করে বলল, আবার আসবে। স্ক্রিন হঠাৎ ব্ল্যাক। পরের দিন আমরা আর দেরি করিনি, সোজা কলকাতায় ফিরে এলাম। রাহুল তারপর থেকে আর এসব নিয়ে কথা বলে না, খুব চুপচাপ হয়ে গেছে। আর আমি সেই ভিডিওটা কখনো আপলোড করিনি, কারণ আজও মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে দেখি আমার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়া। স্কুল ড্রেস পরা, মাথা নিচু, আর ধীরে ধীরে সে মাথা তোলে। যদি কখনো দার্জিলিং যাও, ডাউহিলের সেই স্কুলটার কাছে গেলে একবার পিছনে তাকিয়ে নিও, কারণ সবাই কিন্তু ফিরে আসতে পারে না। আর যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। আর এমনই ভৌতিক রহস্যময় গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, কারণ পরের গল্পটা হয়তো আরও ভয়ঙ্কর হতে চলেছে।